সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। দেখো ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা, মারহাবা মারহাবা। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমের সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমের সেরা যিনি সুলতান সুলতান। সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে, সৈয়দুল বশর নবী আমার ধরাই এসেছে। আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায়, হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়, পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায়। লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে, লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে। খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সরকার কিয়ামত মারহাবা, দিলদার কিয়ামত মারহাবা, আকা কিয়ামত মারহাবা, হুজুর কিয়ামত মারহাবা মারহাবা মারহাবা। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। সব নবীরা আমার নবীর উম্মত হতে চায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়, মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায়। যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে, সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে। আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে। এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, বাসুদেবপুর হেজবুল্লাহ কমিটি নূরের সাজে সেজেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে। দেখো দেখো বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে। হেজবুল্লাহ কমিটি পরিচালনা করেছে, আর প্রতি ঘরে ঘরে অনেক, প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে,
আসে না এখানে? আমাদের ওদিকে অনুষ্ঠান হলে এত কুটুম আসে, ঘরে শোয়ার জায়গা দিতে পারে, আর বলে একটা করে নাকি গরু কাটতে হয়। আমাদের এখানে হয়, কম আসে নাকি? যাই হোক, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে। এই হেজবুল্লাহ কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই হেজবুল্লাহ কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। আবার আমি বললে অনেকজনা বলবে যে হুজাইফা আগের বছরে দাউদ নেওয়ার জন্য এক্সট্রা পাম্প দিচ্ছে। আমাদের পাম্প বলে তো, এটা এক্সট্রা পাম্প দিচ্ছে এরকম বলে, কিন্তু এই দাউদের মালিক তো আমার আল্লাহ। আমার কিসমতে যদি এখানে লেখা থাকে, আমি যতই মনে করি না তোমাদের ওখানে আসবো না, আমার আব্বাকে আসতে হবে এখানে। কেন? কিসমতে যদি লেখা থাকে হবেই হার হালে। আর এই যে বাসুদেবপুরে সুন্দর অনুষ্ঠানটা সাজিয়েছেন, একটু মন দিয়ে শোনো। আমি কেন বললাম যে এই বাসুদেবপুর ছেলেরা সত্যি নবীর দিওয়ানা, কেন আমি বললে অনেকজন আবার অনেক কিছু বলতে থাকে যে এই কমিটির ছেলেদের এ করে দিচ্ছে, এরকম বলছে। অনেকজনা অনেক রকম ছেলে থাকে কমিটির, কিন্তু শুনে রাখুন, এই যে আল্লাহ আল্লাহ রসুলের যেখানে মেহফিল হয়, এই যে সুন্দর অনুষ্ঠান, আজকে নাই গজল অনেকজনা খারাপ চোখে দেখে, সেটা তাদের ব্যাপার। কেন? যেখানে যখন জলসা হবে, মিলাদ হবে, তখন তো ভালো। जहाँ जिक्र हबीब होता है, खुद खुदा करीब होता है, इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। এই মেহফিলটা কায়েম করা চারটিখানিক ব্যাপার নয়, যে সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন, এই যে কমিটিটা গঠন হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। কেন? আমার আল্লাহর ইচ্ছাতে এই কমিটি গঠন হয়েছে। কেন? যদি গাছের পাতা আমার আল্লাহর বিনা হুকুমে না নড়ে, এই দুনিয়াতে একটা কুটি যদি বিনা আল্লাহর হুকুমে যদি না নড়ে, তাহলে এই কমিটিটা যেই গঠন হয়েছে, আল্লাহর হুকুম যদি না হতো কোনোদিন হতো? এটাও তো আল্লাহর ইচ্ছা। এই যে সুন্দর অনুষ্ঠান এনাদের দ্বারাই হয়েছে, এটাও আল্লাহর ইচ্ছা। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, এই হেজবুল্লাহ কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই বাসুদেবপুরের ছেলেরা, এই হেজবুল্লাহ কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, এই হেজবুল্লাহ কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা ভালোবাসে, আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে, আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে, করলে খোদার গুণগান, বালা বিপদ সরে যাবে, করলে নবীর গুণগান। এই বাসুদেবপুরের উপর, এই হেজবুল্লাহ কমিটির উপর খোদার মাদাদ রয়েছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, হেজবুল্লাহ কমিটি পরিচালনা করেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই বাসুদেবপুর নূরের সাজে সেজেছে। এই বাসুদেবপুরে কত ইউটিউবার ভাই এসেছে। হার দিলে আছো তুমি, ইয়ানবী ইয়ানবী, কি করবে ভাই? আচ্ছা গেয়ে দিই, উনি বলেছে কষ্ট করে একটা করি, নালে কেন হায়াত মৌতের কথা বলা যায় না, হয়তো আমি মরে যাব, ওই মানুষের মনটাই কষ্ট পাবে যে ও। আমি বললাম শিল্পীটা ভালো ছিল, কিন্তু আমি এক জীবনে একটা কথা বলেছিলাম শুনিনি, ওই কারণে একটা ছোট করে শোনাই একদম, তারপরে শহীদে কারবার। চলো এই দাদা এটা একটুখানি একটু, হ্যাঁ একটু পেশা দাও। हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 हर दिल आछो तुम्हें या नबी या नबी या नबी या नबी, ईमाने एकिने या
নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা, মজিবুলের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে, ইয়া নবী ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এবার টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই। তোমরা একটু পিছনে যাও তো, এই গেন উঠছে তো, এদেরটা একটু কমিয়ে দাও দরকার, ঠিক আছে? হ্যাঁ, আর আমার এক চোটে কমালে আমারটাও কমে গেলে আমি কষ্ট হয়। হ্যাঁ, এই আমারটা একটু প্রেশার রেখে এদেরটা একটু কমিয়ে দাও। তো এই ঘড়ির সম্পর্কে, এই যে আমরা ঘড়ি পরি হাতে, আবার এখন স্টাইল দেওয়ার জন্য লোক ঘড়ি পরে। ঘড়ি অর্ধেক মানুষের ঘড়ি বন্ধ থাকে, চলে না, ব্যাটারি শেষ হয়ে গেলে শুধু স্টাইল দেওয়ার জন্য পরে। আবার ঘড়ি অনেক জনের পছন্দ, অনেক জনের পছন্দ না। আমার ভালো লাগে, অনেকজন, আমি যে কটা ঘড়ি পরি সব ফ্রি। ফ্রি বলতে ঝাড়া না, কারোর কাছে ঝেড়ে নেওয়া না, আমাকে দেয়। একজন আছে, কতজন আমাকে, কিন্তু এই যে ঘড়ি পরেছি এও ফ্রি। ফ্রি বলতে এইটা আমার জীবন সঙ্গিনী, মানে আমার বউ দিয়েছে, তাহলে এটা ভালোবেসে পড়তে হবে। আমি ওই কারণে একটু ভালো করে পরি এই ঘড়িটা। আমার বউর খুব পছন্দ হয়েছে, এই ঘড়িটা আমাকে গিফট করেছে। তো এই যে ঘড়িটা আমরা যে পরি, আমার বউ দিয়েছে। কেন দিয়েছে? আমি ঘড়িটা দেখার জন্য যে কটা বাজে আমি সেটা দেখব, ওই কারণে জলদি ঘরে চলে যাব। ওই কারণে হয়তো আমার বউ দিয়েছে যে জলদি ঘড়ি দেখে ঘরে চলে আসবে। তো ঘড়ি যে আমরা পরি, ঘড়িটা দেখার জন্য পরি, কিন্তু এখন ঘড়িটা দেখানোর জন্য পরা হয়। কেন? যে ঘড়ি পরবো, এরকম দেখবে বড় মতন, এরকম বড় ডাইস, এরকম এত বড় ডাইস, ঘড়ি চলুক আর না চলুক। আর কিছু কিছু মুরব্বী ক্রিটিক্যাল লোক আছে, যে কেউ যদি ঘড়িওয়ালা ছেলে দেখে, ওর দরকার না থাকলেও জিজ্ঞেস করে, বাবা কটা বাজে গো? আরে আরে যুগ ভালো না তো, এখন সবাই হাতে হাতে মোবাইল, ঘড়ি চলুক আর না চলুক ফোনটা বের করে বলবে এই তো 12টা 3। সে চিন্তা করে আমি ঘড়ি দেখে জিজ্ঞেস করলে ও মোবাইল দেখে বের করছে। কিন্তু ঘড়িটা আমাদের, যে ঘড়িটা আমাদের একটা মেসেজ দেয়, কি জানেন? এতে 3টে কাঁটা আছে, একটা মিনিটের কাঁটা, একটা সেকেন্ডের কাঁটা। হ্যালো, এখানে ঘড়ির ব্যাটারির জায়গায় মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছে, তো যাই হোক চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো এই যে ব্যাটারিটা শেষ হয়ে গেল, এই ঘড়িতে যেরকম মাইকের ব্যাটারি শেষ হয়ে গেল, আবার লাগাবে, আবার ধীপ 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 করে আওয়াজ হবে, চলবে। ঠিক এই ঘড়িটা সেই রূপ, যে ঘড়ির ব্যাটারি যদি শেষ হয়ে যায় আর এই যে 3টে কাঁটা চলবে না, জীবনটাও ঠিক আমাদের মতো, এই মাইকের মতো আর ঘড়ির মতো। এই যে ব্যাটারি শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আবার ব্যাটারি লাগবে, আবার চালু হবে। কিন্তু আমার এই জীবনের ভিতরে একটা ব্যাটারি আল্লাহ দিয়ে ছেড়ে দিয়েছে, যে যতদিন ভ্যালিডিটি থাকবে ততদিন আমার জীবনে হাত পা কান নাক মুখ সব চলতে থাকবে। আর যেদিন এই ব্যাটারি শেষ হয়ে যাবে তখন আর এই জীবনের কোনো মূল্য থাকবে না। আমার বউ আমাকে বড্ড ভালোবাসে, তখন বউ বলবে আর স্বামী বলে ডাকবে না, বউ বলবে লাশকে জলদি দাফন করে দাও। একটু কাঁদবে খুব জোর, 3 দিন 4 দিন কাঁদবে, কেঁদে তারপর বলবে মাটি দিয়ে দাও। কতদিন রাখবে? ঘরে রেখে দেবে, বউ পাশে করে রাখবে যে না। আবার বাচ্চারা বলবে আব্বাকে রেখে দাও, আব্বাকে সারা জীবন দেখবো না, পচন ধরবে, গন্ধ ছাড়বে, তাই জলদি করে মাটিতে দাফন করে দাও। আমরা দাফন করে দিই। এই জীবনটা ঠিক ঘড়ির মতো, এই ব্যাটারি যদি একবার শেষ হয়ে যায়, মনে করবে আপনার সময় শেষ। আল্লাহ যতক্ষণ ভ্যালিডিটি দিয়েছিল ততক্ষণ আপনি এর ঘড়ির মতো চলছিলেন টিক 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 করে। কিন্তু যখন আপনার এই ব্যাটারি শেষ হয়ে গেল, মনে করবে সব শেষ। তো সেই জীবন ঘড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখছে, দেখুন।
আহা টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, জগ জগ টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যত দিন যাচ্ছে মনে করছেন আপনার এই ব্যাটারি ভ্যালিডিটি আস্তে 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 করে শেষ হচ্ছে, আর যেই দিন শেষ হয়ে যাবে আর কোনো উপায় নেই। আর আমরা আগে মানুষ কি করতো, সময় পাস করতো, নোবেল নাটক বই পড়তো, ওই কত কি হাদিস পড়তো, খবরের কাগজ পড়তো। এখন ফোন উঠে সবাইয়ের দিন শেষ, সবাইয়ের হাতে হাতে মোবাইল। আবার বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত বাচ্চাদের ওই মোবাইল না দিলে আবার ভাত খায় না, যেই মোবাইল দিলে মুখটা হাঁ হয়ে গেল। আর বুড়োদের হাতেও মোবাইল, ভালো করে মানে তার হাত পা কাঁপে, সেও মোবাইল দেখে। আর এইখানে মোবাইল ছাড়া কারো চলে না। আবার অনেক কড়া বাপ মা, কড়াকড়ি বাপ মা, যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে এদের হাতে মোবাইল দেবো না। সরকার বলে দাঁড়াও লকডাউন হয়েছে, সব ছাত্র ছাত্রীর হাতে মোবাইল দেবো, না হলে পড়াশোনা বন্ধ। এইবার কি করবে, আব্বাকে বলে না তুমি কিনে দেবে না, সরকার না 10,000 টাকা দিয়েছে তুমি ফোন কেনো। এবারে ফোন পেয়ে সবাই একদম এই দুনিয়াতে মেতে গেলাম, আর খবর রাখি না যে ওই ঘড়িটার কি হবে, যেই দিন ব্যাটারি শেষ হবে ব্যাটারির খবর কিন্তু কোনোদিন রাখি না। মোবাইল, আব্বা বলে মোবাইল দেবো না, আমার ছেলে মেয়ে বরবাদ হয়ে যাবে। সরকার থেকে মোবাইল পেয়ে সবাই মোবাইল, কেউ ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ ইনস্টাগ্রাম, কেউ ফেসবুক, কেউ হাই হ্যালো। আমরা তো সারা রাত জেগে থাকি, অনুষ্ঠান থেকে বাড়ি ফিরি রাত 3টে 4টের সময় দিকে কি না লাইক দিয়েছে ইনস্টাগ্রামে ফেসবুকে। তাহলে কতক্ষণ জেগে থাকে মানুষ। যে এই যে আমরা মোবাইল পেয়ে সবাই কিন্তু সবকিছু ভুলে যাচ্ছি। আগেকারের মেয়েরা তো, আগেকারের তো তবু ঠিক ছিল, এখন তো ওই ফোনেতে লেখাপড়া হয়। আর বুড়ি, আগেকারের বুড়ি মারা তো বুড়ি হয়, তো বুড়ি এখন বোঝে না ফোনের, ওই ফোনটা আসলে লালটা উপরের দিকে টিপে তুলে দিয়ে বলে হ্যালাও, এরকম বলে মায়েরা। তো এখন মেয়ে এখন সারা রাত ফোন নিয়ে এরকম করে বসে আছে, এরকম করে পায়ের উপরে পা তুলে দরজাটা হালকা করে বন্ধ করে দিয়ে এরকম করে দেখছে ফোনের দিকে, আর শুধু বুড়ি নাচাচ্ছে এরকম করে। তার মানে বোঝে না। আর মা আমার দরজাটা খুলে বলছে, মা তুমি এখনো ফোন ঘাঁটছো? বলে আমি ফোন ঘাঁটছি? তুমি আমার উপরে উল্টো পাল্টা বদনাম দিচ্ছ, ফোন ঘাঁটছি? আমার এখন একটা এই কোশ্চেন এসছে, আমি পড়াশোনা করছি, রাত 3টের সময় নাকি কোশ্চেন আসে। আল্লাহ জানে কোন মাস্টার রাত 3টের সময় পড়াশোনা করে। তাহলে ভেবে না কোন মাস্টারের সাথে পড়াশোনা করে, সেও কি মাস্টার আর কেউ কি ছাত্র ছাত্রী কি পড়াশোনা করে। যাই হোক, আমরা ফোন পেয়ে সব দুনিয়ায় মেতে থাকি আর সব কিছু ভুলে যাই। ব্যাটারির কথা কিন্তু মনে রাখতে হবে। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে, দেখুন আহা যাই 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 দিন চলে যায়, আহা যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, ফেসবুকেতে মেতে থাকলাম, ফ্রি ফায়ারে মেতে থাকলাম, ভিডিও কলে মেতে থাকলাম, হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। আর কি করলাম?
খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। শেষ গজল আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং এই গজল দিয়ে শেষ করি। আমাদের এই অনুষ্ঠানের শেষ গজল আজকের কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ইয়া শহীদে কারবালা ইয়া শহীদে কারবালা या शहीदे करबला 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 या शहीदे करबला। आपका है लपे नाम याली 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 याली, आप सबका है ईमान याली 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 याली, आपका है लपे नाम आप सबका है ईमान। या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला। सर कटाया आपने याली 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 याली, घर लुटाया आपने याली 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 याली, सर कटाया आपने घर लुटाया आपने। करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला। लिखा था तकदीर का याली 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 याली, जख्मों खाया तीर का याली 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 याली, लिखा था तकदीर का जख्मों खाया तीर का। लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर्ष पीर का। या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 या हुसैन अस्सलाम अस्सलाम আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি